ভিক্ষা করার পারি না। আমি কোটি কোটি টাকা মার খেয়ে পড়েছি, আমার কেউ কোনো ফলো করে না। আমার বাইরের অফিস জায়গা সম্পত্তি তুমি বিক্রি করে লাইছো পাশের বাড়িতে, আমি জানি না। আমার বড় ভাইয়ের জেডে সেরা বিল্ডিং উঠে থাকতেছে, আর আমি বনে বনে ঘুরতেছি চর্মে। কারো কাছে কেউ না, কোনো থানায় পুলিশ বাড়ির মধ্যে গেলে এরা টাকা চায়, তারপরে যাইব তদন্ত করব। আমি কোনো সত্য পাইতেছি না, সেই জন্য আমি মোবাইলও ব্যবহার করি না। আমার জায়গা সম্পত্তি এরা বুক করতে আছে দেশ বাড়ির মধ্যে, বেঁচে আনলে আমি ব্যবসা বাণিজ্য করে আমি জানডা জীবনটা বাঁচাতে পারতাম। আমি বহুত কষ্টে আছি, দুজন ছেলে মেলে লয়া ছোটো, আমার মেয়েরা বাড়া আছে, কেউ খেয়াল করে না আমার দিকে। এই যে বাবা মা যারা এখানে পড়ে আছে, এই যে এরকম অসহায় এই মুখটা দেখে কি আপনার একটুও কষ্ট লাগে না? একটু আপনার অন্তর কাঁদে না যে এই আমার বাবা শীতের মধ্যে এভাবে পড়ে আছে? আমি হাতে বিক্রিও করি না, কোনো রকমের 200-300 টাকা 500 টাকা আমি এটি দিয়ে ডাল ভাত খায়, এক টাকা আমার জমে না। এই ডাল ভাত খায় এখানে পর্দা টাঙায় ঘুমাই থাকে। এটা কেমন সন্তান? যে সন্তানদেরকে লেখাপড়া করিয়েছে তারা অন্তত কয় টাকা লাগতো তাদেরকে ভরণ পোষণ দিতে? কারে কি বলবো, কিছু বলার নাই আমার। বাড়ির কোথায় বলছিলেন? চাঁদপুর ফরিদগঞ্জ থানা বলছিলেন যে আপনার সম্পত্তি আপনার বাইরে হাতে এনেছে। জি জি, আমার হাতে এনেছে। কই কি আমি বেচে বিক্রি করে আলাইছি। আসলে আমি কারোর সহিত আমার টিপ কেমতে নিল, কীভাবে নিল, হ্যাঁ আমি জানিও না। আমার টিপ ছই নিছে এই আমি জানি। ইদারিংয়ের ভিতরে আমি গেছি, আর কয় তোমার জায়গা সম্পত্তি তোমার মেয়েরা বাড়ে আছে, এদের কাছে যাও, তুমি জায়গা বেচ চালাইছো। আমি ডরে আয়া পড়ছি, চিন্তা করছি মাইরালা ভাই বাতি জরুরি বড়, সেই জন্য ডরে কিছু। তাদের তো অবস্থাশালী ভালো, বহুত ভালো ভালো। আমার বড় জনে 7বার হজ করে এসেছে। ছেলেরা সব সৌদি আরব থাকে, বড় জনে দেশে থাকে, এরা সব বিল্ডিং উঠেছে, আমার জায়গার মধ্যে বিল্ডিং উঠেছে। আমি গেছি, আমি 5 ঘন্টা ছিলাম এই 60 বছরের ভিতরে। 5 ঘন্টার পরে আমি আইসা পড়ছি, যেন কইছে এই ঘটনা। অনেক আয়া আবার দেশের মধ্যে গন্ডগোল লাগছে। কোনো সরকার হইলে তারপরে দিন বাজান, আমার সাংবাদিক বাজানরা আছে, মিডিয়ার সাংবাদিক বাজানরা আছে, এদেরকে লইয়া তারপরে আমার এই দেশের মধ্যে আমি এটি তুলা ধর্মের জায়গার সম্পত্তি, এছাড়া আমার কোনো উপায় নাই। তো প্রিয় দর্শক, এখানে মূলত যে দেখেন অনেকেই অনেক জায়গা থেকে ওয়ারিশ থেকে বঞ্চিত হয়ে আজকে রাস্তাঘাটে, এর আগেও আপনাদেরকে ভিডিও দেখেছিলাম, এই কাকাও তার গ্রামের বাড়ি কুমিল্লার কথা বললেন না, চাঁদপুর ডিস্ট্রিক্ট পর্যন্ত, চাঁদপুরে। এর আগে আমি মোবাইল ব্যবহার করি না, মিথ্যাটার জন্য আমি কোনো হারাম চোরের কোনো ব্যবসা করি না, সৎভাবে আছি, ভিক্ষা করার পারি না। আমি কোটি কোটি টাকা মার খেয়ে পড়েছি। প্রিয় দর্শক, আমার আসলে কাকার কথাগুলো শুনে চোখে পানি চলে আসছে যে ওয়ারিশ থেকে বঞ্চিত হয়ে আজকে এরকমভাবে রাস্তায় পড়ে আছে। তো যারা চাঁদপুর ডিস্ট্রিক্টে রয়েছেন, যারা কাকাকে চেনেন, আপনার ঠিকানাটা বলে দেন। ওই চাঁদপুরে আপনার যেই জায়গাটা সম্পত্তি, সেই জায়গাটার আমার ফরিদগঞ্জ থানা, পোস্ট অফিস, খাগোবাজার, গ্রাম চরমাদারি, মনগাজী চৌকিদার বাড়ি। আমার বাপের নাম হলো সেকান্দর আলী। ওইখানে আমার সব কিছু জায়গার সম্পত্তি আছে। আমার বড় ভাইয়ের নাম শিশু মিয়া, তার ছোটো জনের নাম হলো সত্তর মিয়া, আমার নাম হলো আব্দুর রশিদ। আরও ছোটো 2জন মারা গেছে, আরেকজন আছে আক্কাস মিয়া। এরা সব বাড়ি বুড়ির মধ্যে বিল্ডিং উঠে আছে। আমি 60 বছর পরে গেছি, আর কি তুমি না জায়গা বিক্রি করে আলাইছ? তো আমি তো টিভিও দিই নাই, দলিলের মধ্যে কোনো কিছু জানিও না, কোনো কিছু খাই নাই। আব্বা মা বাড়ার পরে আমি ঢাকা শহরে পোলা পানলে ভাড়া থাকছি, ব্যবসা বাণিজ্য করছি, পোলা প্যান্ডে লেখাপড়া শিখেছি। 2 ভাই দখল করে আছে জায়গা জমি। তো এই যে আপনি কত নম্বর ভাই? আমি হলাম 3 নম্বর, বড় 2জনের ছোট আমি। তো এই যে ছোট 3জন আছে, আপনার ছোট 3জন আছে, এই ভাইকে মানে বঞ্চিত করে, ওয়ারিশ থেকে বঞ্চিত করে আজকে যেভাবে রাস্তায় নামিয়ে দিল, আজকে বউ বাচ্চা নিয়ে এইভাবে রাস্তায় পড়ে আছে। আর বড় ঘরে সে 2টা বিয়ে করেছে। প্রথম ঘরের যে সন্তান, 3টা সন্তান বিদেশ, 2টা সন্তান বিদেশ থাকে না, আর একজন লন্ডন থাকে, একজন আমেরিকা, একজন বাইরে। এই 3জন বাইরে থাকে। বাংলাদেশে থাকে কোনটা? বাংলাদেশে থাকে আমার ছোট মেয়ে আর আমার ছেলে রাব্বি। কথা বলছেন। তাহলে এরকম একটা পরিস্থিতি থাকতে, এরকম একটা অসহায়ত্ব জীবনযাপন। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ করবো, যারা আসেন এখানে যে সোহরাওয়ার্দী উদ্যানের যে টাওয়ার আছে না, টাওয়ারের পাশেই এখানে দেখবেন যে পাম বাগানটা, যেখানে পাম গাছের এই বাগানটার এখানে নিচেই এভাবে মানবতার জীবনযাপন করতেছে। তো আমরা চাইবো যে আপনারা সবাই যখন আসবেন এখানে ঘুরতে, এনার কাছ থেকে পানি নেবেন। পানি হয়তো আপনি বিক্রি করতে পারলে সে 2 টাকা লাভ করতে পারবে, সে তার সংসার নিয়ে খেতে পারবে।
আর যদি কারো মনে চায় যে তাকে কিছু টাকা দিয়ে হেল্প করবেন তা করতে পারেন, কারণ ওনার মোবাইল নাম্বারে, কাকা আপনার মোবাইল নাম্বার আমি মিথ্যার লাগে মোবাইল ব্যবহার করি না, আর পানির ব্যবসা, মানুষের পানি কম খায় ঠান্ডা। আমি মোবাইল যেহেতু নাম্বার নাই, আমরা মোবাইল নাম্বার দিতে চাচ্ছি না। যদি পারেন আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আসবেন, সোহরাওয়ার্দী উদ্যানে এসে তাদেরকে সহযোগিতা করবেন। আর আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি এত পরিমাণ শেয়ার করে দেবেন যাতে তার যে সন্তানরা রয়েছে, তার যে আত্মীয় স্বজনরা রয়েছে চাঁদপুরে, তাদের এই চাঁদপুরবাসীর কাছে আমি একটু অনুরোধ করব, আপনারা এর পাশে একটু দাঁড়ান। এই যে এর ভাইদের নাম বলছে, এলাকার নাম বলছে ফরিদগঞ্জের, তো টোটাল আপনারা একটু অবশ্যই তার পাশে দাঁড়াবেন, তাকে একটু তদন্ত করে দেখবেন বা একটু খুঁটিয়ে দেখবেন যে আসলে এই লোকটা কি সত্য বলছে না তার বাইরে যে সম্পত্তি দখল করছে কি না। তো প্রিয় দর্শক, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি এই কাকার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।